প্রতিটি গৃহস্থ মহিলাদের এটি জানা উচিত, আপনি যদি মহালয়ার দিন আপনার সংসারে থাকা বাস্তু সমস্যাকে দূর করতে চান, অর্থাৎ আপনার সংসারের মধ্যে যদি নানা রকম নেতিবাচক প্রভাব থাকে বা বাস্তু সমস্যা থাকে, সেটা কিন্তু খুব সহজেই আপনি দূর করতে পারবেন একটি কাজের মধ্যে দিয়ে। এছাড়াও যদি মহালয়া থেকে শুরু করে দেবীপক্ষ চলাকালীন আপনি আপনার বাড়িতে এই কয়েকটি জিনিস কিনে আনতে পারেন, অর্থাৎ দেবীপক্ষের মধ্যে যদি কিনে আনতে পারেন বা ক্রয় করে আনতে পারেন বা ঠাকুরের স্থানে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে নানা রকম অশুভ প্রভাব, কাজে বাধা থেকে শুরু করে আপনার জীবনে নানা সমস্যা কিন্তু দূর হবে। শুধু আপনার সংসারের সমস্যা দূর হবে তা নয়, আপনার জীবনের সমস্যা দূর হবে, আপনার কাছের মানুষদের সমস্যা কিন্তু দূর হবে। তবে গৃহস্থ মহিলাদের এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শোনা উচিত। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে একটু শুনবেন। তারপর কিন্তু আপনাকে একটা কাজ বলবো, 3টে তুলসী পাতা আপনি গাছ থেকে যখন তুলবেন, কিভাবে তুলবেন এবং এই কাজটি কিভাবে করবেন, করলে কিন্তু আপনার সংসারে নানা সমস্যা দূর হবে। আর্থিক সমস্যা তো আপনার জীবনে আসবেই না, পুরো একটা বছর কিন্তু মা পার্বতী দেবীর আশীর্বাদ আপনি পাবেন। চলুন প্রথমটি নিয়ে আলোচনা করা যায়। প্রথম আলোচনাটি হলো, আপনি মহালয়া চলাকালীন অর্থাৎ মহালয়ের পুরো শুভ তিথিতে যেই দিন মায়ের চক্ষু দান করা হবে, সেই দিন আপনি একটি জিনিস বাড়িতে করবেন, সন্ধ্যার পর করবেন। 7টি তেজপাতা নেবেন, একটি মাটির পাত্র নেবেন, তাতে 7টি তেজপাতা, 2টি কর্পূর এবং ঘি দিয়ে আপনি তেজপাতাগুলো জ্বালিয়ে দেবেন। যখন জ্বালানো হয়ে যাবে, যে ধোঁয়াটা বেরোবে, সেই ধোঁয়াটা কিন্তু আপনি পুরো বাড়িতে দর্শন করাবেন, অর্থাৎ পুরো বাড়িতে কিন্তু ঘুরিয়ে দেখাবেন। এতে কি হয়, আপনার সংসারে যদি কোনো রকম বাস্তু সমস্যা থাকে বা নেতিবাচক প্রভাব থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনার শুধুমাত্র এই একটি কাজের মধ্য দিয়ে। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে, এই মহালয়া চলাকালীন অর্থাৎ মহালয়ার পুরো দিন আপনি নিরামিষ তো আহার করবেন, কারণ এই দিন দেবীপক্ষের সূচনা এবং এই দিন কিন্তু মা দেবীর চক্ষু দান করা হয়। এই কারণে এই দিন নিরামিষ খাওয়ার সাথে সাথে কোনো মহিলা কিন্তু চুল খুলে ঘুমাবেন না, চুল খুলে বাইরে বেরোবেন না। মহালয়ার শুভ তিথিতে কোনো নির্জন স্থানে যাবেন না, যেমন ধরুন শ্মশান বা কোনো পোড়ো বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে, সেই সমস্ত বাড়িতে কিন্তু আপনি যাবেন না, কারণ এই দিন নেতিবাচক শক্তির প্রভাব অতিরিক্ত বৃদ্ধি পায়। আর অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে সেই স্থানে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতেই পারে। এই কারণে এই দূর জায়গায় যাওয়া বা কোনো গাড়িতে ভ্রমণ করা বা কোথাও বেড়াতে যাওয়া, এই সমস্ত কাজগুলো ভুল করেও করবেন না। সন্ধ্যার পর কোনো মহিলা চুল খুলে বাইরে বেরোবেন না। এছাড়াও মহালয়ার শুভ তিথি শুরু হচ্ছে যেদিন থেকে এবং দশমী পর্যন্ত, এই যে শুভ দিনগুলো, এই দিনগুলোর মধ্যে যে কোনো একটি দিন যদি আপনি এই কয়েকটি জিনিস আপনার সংসারে কিনে আনতে পারেন, তাহলে মা পার্বতী দেবীর আশীর্বাদ কিন্তু আপনি সহজেই লাভ করতে পারবেন। প্রথমটি হলো, আপনি আপনার বাড়িতে আনবেন একটি পদ্ম ফুল। পদ্ম ফুল যখন আনবেন আপনি বাড়িতে, যদি পদ্ম ফুল নাও পান, তাহলেও কিন্তু আপনি পদ্ম ফুলের বীজ আনতে পারেন। এবং পদ্ম ফুল যদি পান, 108টা পদ্ম ফুলের মালা যদি আপনি এই দিন দিয়ে আপনি আপনার ঠাকুরের স্থানে বা কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন, খুব ভালো। আর যদি না পারেন, তাহলে একটি পদ্ম ফুল আপনি আপনার বাড়িতে সংগ্রহ করে আনবেন, অথবা পদ্ম ফুলের একটি বীজ সংগ্রহ করে আনবেন। সেটাকে আনার পর আপনি কি করবেন, আপনার বাড়িতে ঠাকুরের স্থানে বা মন্দিরে, আপনার ঘরে যে ঠাকুরের স্থান আছে, সেই ঠাকুরের স্থানে বিষ্ণুদেব থাকতে পারে, ভগবান রাম থাকতে পারে, ভগবান কৃষ্ণ থাকতে পারে, জগন্নাথ প্রভু থাকতে পারে, যে কোনো একটি দেবতার পায়ে কিন্তু বা চরণে কিন্তু আপনি সেই পদ্ম ফুল অথবা পদ্ম বীজটা অর্পণ করবেন। অর্পণ করার পর, পুজো হয়ে যাবার পর, পরের দিন আপনি কি করবেন, সেই বীজটিকে একটি কৌটোর মধ্যে ভরে বা পদ্ম ফুলটাকে একটি কৌটোর মধ্যে ভরে আপনি আপনার অর্থ রাখার স্থানে অর্থাৎ পবিত্র স্থানে কিন্তু রেখে দেবেন। এতে কিন্তু আপনি মা পার্বতী দেবীর আশীর্বাদের সাথে সাথে মহাদেবের আশীর্বাদ, জগন্নাথ প্রভুর আশীর্বাদ, বিষ্ণুদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এছাড়াও এই মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত আপনি যদি আপনার বাড়িতে একটি অপরাজিতা, শ্বেত অপরাজিতা বা অপরাজিতা ফুলের গাছ আনতে পারেন বা চারা গাছ আনতে পারেন, এনে যদি আপনি আপনার বাস্তুতে সেটা রোপণ করতে পারেন অর্থাৎ বসাতে পারেন, তাহলে কিন্তু মা পার্বতী দেবীর আশীর্বাদ আপনার সংসারে সব সময় থাকবে। কোনো নেতিবাচক শক্তি কিন্তু আপনার সংসারে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কিন্তু আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসবেই না, কারণ ওই অপরাজিতা গাছের মধ্যে এতটাই ক্ষমতা আছে। অপরাজিতা গাছের মধ্যে নাকি মা পার্বতী দেবী বসবাস করেন। তবে এই গাছ কোথায় বসাবেন, উত্তর দিক করে বসাবেন, অন্য কোনো স্থানে বসাবেন না। উত্তর দিক করে যদি আপনি এই অপরাজিতার গাছ একটি
মহালয়া থেকে শুরু করে দশমীর মধ্যে বসাতে পারেন আপনার বাস্তুতে, তাহলে কিন্তু আপনার বাস্তু নানা রকম সমস্যা আস্তে আস্তে দূর হতে থাকে। এছাড়াও আপনি যদি এই দিনগুলির মধ্যে অর্থাৎ দেবীপক্ষ চলাকালীন যদি একটি শঙ্খ আপনার বাড়িতে আনতে পারেন, তাহলে কিন্তু মা পার্বতী দেবীর সাথে সাথে মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। আপনার সংসারে নানা রকম বাধা বিপত্তি কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। রুদ্রাক্ষের মধ্যে আমরা জানি মহাদেব বসবাস করেন, তাই রুদ্রাক্ষ যদি আপনি আপনার সংসারে এনে ঠাকুরের স্থানে রাখতে পারেন তাহলেও কিন্তু খুব শুভ। এছাড়াও পঞ্চমুখী রুদ্রাক্ষ, নমুখী রুদ্রাক্ষ যদি পান সেটাও কিন্তু আপনি আপনার বাড়িতে আনতে পারেন, এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আপনাকে একটা কথা বলি, আপনি এই মহালয়ার দিন সন্ধ্যার পর কিন্তু এই টোটকাটি করতে ভুলবেন না। তবে চান সেরে আপনি কিন্তু ভিজে কাপড় পরে কখনো তুলসী পাতা তুলতে যাবেন না। চান সেরে ভিজে কাপড় ছেড়ে আপনি একটি শুকনো কাপড় পরবেন এবং সেই শুকনো কাপড় পরার পর শুভ্র বস্ত্রে আপনি তুলসী গাছে হাত দেবেন। তুলসী গাছ থেকে 3টি পাতা তুলবেন, তুলসী পাতা তোলার পর ওটাকে আপনি গঙ্গা জলে ধুয়ে আপনি যে কোনো ঠাকুরের আসনের নিচে রেখে দেবেন বা পবিত্র স্থানে রেখে দেবেন, ঠাকুর স্থানে বা মন্দিরে। আপনার ঘরের মধ্যে যদি কোনো মন্দির থাকে ঠাকুরের, তো তুলসী মঞ্চ থাকে, সেখানে কিন্তু আপনি রেখে দেবেন। সেটা সন্ধ্যার পর আপনি কি করবেন, সেই তুলসী পাতাটা বার করবেন। তার আগে আপনি ঠাকুরের স্থানে প্রদীপ ধূপ দেখাবেন। দেওয়ার পর যখন আপনি সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ বা ধূপ দেখানো হয়ে গেল, আপনি সেই 3টি তুলসী পাতা আপনার হাতের মধ্যে নিয়ে আপনার মনে যে কোনো একটি ইচ্ছা কিন্তু ভগবান মা পার্বতী দেবীকে বা বিষ্ণু দেবতাকে বা মহাদেবকে বা জগন্নাথ প্রভুকে, প্রতিটা দেবতাকে কিন্তু জানাতে ভুলবেন না। আপনার মনের ইচ্ছা যখন জানানো হয়ে যাবে, সেই 3টি তুলসী পাতা কিন্তু আপনি আপনার বালিশের নিচে রাতে যখন ঘুমাতে যাবেন সেই বালিশের নিচে কিন্তু রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে এই 3টি তুলসী পাতা আপনি বার করে নেবেন। একটি তুলসী পাতা আপনি একটা ছোট ডিপের মধ্যে নিয়ে সেটিকে যে কোনো পবিত্র স্থানে বা অর্থ রাখার স্থানে রেখে দেবেন। একটি তুলসী পাতা আপনি প্রবাহমান নদী বা পুকুরে ফেলে দিয়ে আসতে পারেন এবং একটি তুলসী পাতা আপনি খেয়ে নেবেন। তবে তুলসী পাতা কখনো চিবিয়ে খেতে নেই, তুলসী পাতা ঘিটে খেয়ে নিতে হবে এবং 1 গ্লাস জল খেয়ে নেবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন, মা পার্বতী দেবীর আশীর্বাদে কিন্তু দেবীপক্ষ চলাকালীনই কিন্তু যে মনের ইচ্ছা আপনি ভগবানের কাছে চেয়েছেন বা মা পার্বতী দেবীর কাছে চেয়েছেন, সেই ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। তবে ভক্তি ভরে করবেন, ভক্তি ছাড়া কিন্তু কোনো কাজই সম্ভব নয়।